একদিকে সাংসদ, আরেকদিকে পুরসভার চেয়ারপারসন মালা রায়, কিন্তু আজকের দিনে তিনিও জামাই ষষ্ঠীতে রয়েছেন শাশুড়ি হিসেবে। এবং তার জামাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে শুভজিৎ মুখোপাধ্যায়, তিনি রয়েছেন। তিনি একটি কর্পোরেট সংস্থায় কাজ করেন, কিন্তু আজকের দিনে এখানে চলে এসছেন, তার কারণ রীতি রেওয়াজ এ বাড়িতে রীতিমতো পালন করা হয়। মালাদি, জানতে চাইবো যে আপনার বাড়িতে বিভিন্ন ধরনের পুজো থেকে শুরু করে এই ধরনের জামাই ষষ্ঠী সমস্ত রীতি রেওয়াজ মেনে পালন করা হয়। আজকে সাংসদ শাশুড়ি হিসেবে কি কি রাঁধছেন বা কি কি খাওয়াচ্ছেন, অনুষ্ঠান কিভাবে করছেন? না, সাংসদ হিসেবে না, মানে আমি শাশুড়ি হিসেবেই আজকে জামাইকে প্রত্যেকবারই এই দিনটাতে আমরা যেমন যে রিচুয়ালসগুলো আছে আমাদের সেগুলো পালন করি। জামাই আসেন ছুটি নিয়ে, যদিও এই সব সংস্থায় অনেক ছুটি কম হয়, কিন্তু তাহলেও ছুটি নিয়েছে, আমাদের সঙ্গে একসঙ্গে বসে আমরা খাবো এবং আমরাও ওকে মানে যা হয় ভালো মন্দ আজকের দিনে সবই মাছ, মাংস, ইলিশ, খাসির মাংস সবই আছে আইটেম আর কি। তো সব রকম দিয়ে আর কি প্রত্যেকবারই যেরকম করি এবারেও সেরকমই আয়োজন করেছি। শুভজিৎ, একটা জিনিস জানতে চাইবো, মালাদি সবে সাংসদ নির্বাচিত হলেন, আগে তো সাংসদ ছিলেনই, কলকাতা পুরসভার চেয়ারপারসন। তো আজকে শাশুড়ি হিসেবে কিরকম দায়িত্ব পালন করছেন? জামাই হিসেবে 10-এ কত নাম্বার দেবেন শাশুড়িকে? আমি তো পারলে 100 দিতে আবার চাইবো 10-এর মধ্যে, কিন্তু দেখুন আমি বলবো যে এটা আমার ষষ্ঠম জামাই ষষ্ঠী আমার বিয়ের পর। তবে সেই জামাই ষষ্ঠীর চামটা কিন্তু এখনো সেই প্রথম বছরের মতোই একই রয়েছে, কোনোটা চেঞ্জ হয়নি। আর উনিও, আমার মাও, উনি এত ব্যস্ততার মধ্যেও ওনার পাবলিক সার্ভিসের সাথে সাথে আজকের দিনটার জন্য বিশেষ করে পুরোপুরি ইনভলভড হয়ে সময় দিয়ে যাতে কোনো রকম কোনো ব্যবস্থা আয়োজনের ত্রুটি না হয় উনি পুরোটাই চেষ্টা করেন। তো আমার তো খুবই ভাল লাগে, আর আমি এই রীতিটা খুবই পছন্দ করি। আমি পুরনো নিয়মে একটু বিশ্বাসী আর কি, যে জামাই আসবে বাড়িতে, আমরা বরণ করব এই আর কি, তারপরে খাওয়া দাওয়া সমস্ত যা হয় সে হবে। আমরা দেখতে পাচ্ছি যে ফল মিষ্টি সেই সমস্ত তো আছেই, উপহার আছে, এবং সব থেকে বড় বিষয় হচ্ছে যে এই বাড়িতে বিভিন্ন ধরনের পুজো থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রথা সেটা কিন্তু নিয়ম মাফিক পালন করা হয়, যার থেকে ব্যতিক্রম নয় এই জামাই ষষ্ঠীও। তাই সাংসদ হন বা সেই সঙ্গে কলকাতা পুরসভার চেয়ারপারসন, আজকের দিনটা কিন্তু একজন শাশুড়ি মায়ের মতোই তিনি সমস্ত জিনিস দেখভাল করছেন এই জামাই ষষ্ঠীতে। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। ফের এক গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে। এবার কোচবিহার উত্তর বিধানসভার ঢাংটিগুড়ি গ্রাম পঞ্চায়েত বিজেপির হাতছাড়া হলো এবং 3 জন পঞ্চায়েত সদস্য বিজেপির আজকে তৃণমূলে যোগ দিলেন। পঞ্চায়েতের 23টি আসনের মধ্যে 14টি বিজেপি এবং 9টা তৃণমূলের দখলে ছিল। এখন তৃণমূলের আসন বেড়ে হলো 12, বিজেপির হলো 11। ফলে এই গ্রাম পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা পেল শাসক দল তৃণমূল কংগ্রেস। ঢাংটিগুড়ি গ্রাম পঞ্চায়েত বিজেপির হাতছাড়া হলো। বন্দে মাতরম, বন্দে মাতরম, যোগদান করবো সফল হলো, ঢাংটিগুড়ি গ্রাম পঞ্চায়েতে যোগদান করবো সফল হলো। বন্দে মাতরম, বন্দে